আপনারা যেহেতু জানেন, বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা, বিএসএফ একদিকে পুশিং করার চেষ্টা করছে, বিডিআর একদিকে তাদের চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে, পুশব্যাক করাচ্ছে। এরই মাঝে আমাদের স্টুডিওতে বিএসএফ এর এক জওয়ান বা এক কর্মকর্তাকে আমরা পেয়েছি, রিকোয়েস্ট করেছি যে আমার চ্যানেলে ওনাকে আসার জন্য। আমাদের এসডিএস ফালতু কথার চ্যানেলে উনি আসতে রাজি হয়েছেন। আসুন তার সাথে কথা বলি, দেখি। ভাই আসুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? দাদা আছি, সব মিলিয়ে আছি। সব ভালো বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না। আচ্ছা, তো একটা বর্তমান আমাদের যে তোমাদের রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের যে একটি সমস্যা চলছে, এটা তো বেশ ভালো করে অবগত আছে। হ্যাঁ অবশ্যই অবগত আছি। তো এটাতে আমি একটা গান মনে পড়ে গেল। আমাদের বাংলাদেশের গান না ভারতের? না না, অবশ্যই বাংলাদেশের গান। আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। যেহেতু আপনার দেশে এসেছি, বাংলাদেশ নিয়েই কথা বলবো। আচ্ছা, তো গানটা ঠিক এইরকম। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার, ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। কি ছিলে আমার। এক সেকেন্ড, আপনাকে একটুখানি আমি একটু সংশোধন করে জি দিই। জি। বাসনের কথা বলছেন, ব্যাপারটা হলো ইন্ডিয়া বা ভারত বা আপনার দেশ, এটা কিন্তু বাংলাদেশের ফাদারল্যান্ড নয়। আমি তো প্রথমে জি 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 আপনাকে আমি যেহেতু বাসনের কথা বললেন, গানের মধ্যে অনেক কিছুই বুঝাচ্ছে জি। যে আগের মতো আপনি আছেন কিন্তু আমরা নেই। তাই এর দ্বারা মানে আমি একটু খালি ভেঙে দিলাম। এখন কি অবস্থা, কি মনে হচ্ছে আপনার যে আসলে আমাদের সম্পর্ক কি আদৌ ঠিক হবে? দেখেন দাদা, আগে আমাদের সাথে সম্পর্ক বেশ ভালো ছিল। আমি 18 বছর যাবৎ বিএসএফ এ ছিলাম। তো আমাদের ইচ্ছে মতোই আমরা চলছিলাম। যখন ইচ্ছে বাংলাদেশে আমরা পুশিং করাতাম, ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে আমরা করাতাম। ইভেন আমরা যে মাদক দ্রব্যগুলো আছে এগুলো সুন্দর করে কিন্তু বাংলাদেশে পুশিং করাতাম। এটাতে আমাদের টার্গেট ছিল তোমাদের যুব সমাজকে নষ্ট করা। আচ্ছা, এর মধ্যে বেশ কিছু ক্ষতি সাধনও হয়েছে যুবকরা। তো এখন আমাদের কাজগুলো আপাতত স্থগিত আছে। এই স্থগিত থাকার কারণে আমরা এক পর্যায়ে মুখ থুবড়ে পড়েছি। যেমন দেখেন, আমাদের আপনাদের কুরবানি ঈদের সময় আমাদের গরুর একটি রমরমা ব্যবসা ছিল, সেটা কিন্তু বাংলাদেশ থেকে এবার হয়নি। গরুর ব্যবসাটি একদিক থেকে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আবার আমাদের দেশে কিছু মুখ্যমন্ত্রীরা এসেছে বর্তমানে যে পশ্চিমবঙ্গে মাথা মোটা গোবর মাথা, এই হিন্দু মুসলমানের মধ্যে একটা মাথা নিয়ে যে ভেজালটা লাগিয়েছে, এটাতে আমরা চরমভাবে আমরা ভারতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়েছি। এটাতে তো বাংলাদেশ বা না না না, আমি বলছি না, আপনি আপনার বললাম এই দুই দিক থেকে আমরা ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছি। একদিক থেকে বাংলাদেশের সাথে ব্যবসা করতে পারিনি, 2 নাম্বার হচ্ছে আপনার ইন্ডিয়ার মধ্যে আমরা ব্যবসা করতে পারিনি পশ্চিমবঙ্গে। তো যাই হোক, দুইটি মিলে আবার যদি পেঁয়াজের ব্যবসা বলেন বা চাল, অন্যান্য যেগুলো আমরা বাংলাদেশের সাথে ব্যবসা করছিলাম, সেগুলো ইদানিং অনেকটাই কমে গেছে। ট্রেড যেহেতু ভারত সরকার বন্ধ করে রাখছে, অনেক কিছুই বন্ধ করে রাখছে, তো আমাদের বাংলাদেশের কোনো কিছু যায় আসে না। যেহেতু আপনাদের কাছ থেকে আমরা নগদ টাকা দিয়ে প্রত্যেকটা জিনিসই নিতে, অবশ্যই বিনা টাকায় তো আপনি নিচ্ছিলেন, বিজনেস করিনি, যেহেতু নগদ টাকা নিচ্ছি, আমাদের ব্যবসা আমরা XYZ অন্যর সাথে নগদ টাকায় করতেছি। আমরাও দুঃখ কষ্ট পাই যে আমরা বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলি, জি ঠিক পশ্চিমবঙ্গ জি দাদা বা মনে করেন যে আরো যে বাংলাদেশ লগোয়া যেসব দেশ এলাকা আছে ইন্ডিয়ার, তারাও বাংলা ভাষী। কুচবিহারের ভাষার অধিকাংশ বাংলা ভাষী, কলকাতার ভাষা, এদের ভাষা বাংলা ভাষী। আমরা তাদের সমীহ করি, জনগণকে শ্রদ্ধা করি। আমরা চাই যে আমাদের সাথে সাথে তারাও ডেভেলপ হোক, বিজনেস হোক, তাদের 2 পয়সা ইনকাম হোক। তা আপনার সরকার বন্ধ করছে, সেটা আমাদের তো দোষ না। এখন
বাংলাদেশের যে উত্তেজনা, সীমান্ত উত্তেজনা, এটার বিষয়ে আপনি কিছু বলুন। সীমান্ত উত্তেজনায় ধরেন আমরা আগে যখন বর্ডারে আমরা চাকরি করেছি তখন ইচ্ছা মতো গুলি করেছি, মানুষ মেরেছে, মানুষ মেরেছি। এটা স্বীকার। দাদা আমি একটি গান বলে শেষ করে দিই, আপনাদের যদি বাংলাদেশের লোক যদি বুঝতে অবশ্যই। পারে তবে আমরা আসলে কত কষ্টে আছি তাহলে বলুন প্লিজ। অল্প দেখে বলি। তাহলে গানটা হচ্ছে ঠিক এরকম, বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে তোমার ওই হাসি গো, বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে তোমার ওই হাসি গো, যত দেখি স্বাদ মেটে না, বারে বারে তাই ছুটে আসি গো, বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে তোমার ওই হাসি গো। দর্শক, কত ভালোবাসি গো, ভালোবাসার পরে ইনারাই গলায় দেয় ফাঁসি গো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।